তো আজকে আমি তোমাদের ভিডিওটি করাবো, তো লেখা আছে দেখতে পাচ্ছ পলিগন বহুভুজ। তা বহুভুজের ভিডিওটি করাবো আজকে, ভিডিও অধ্যায়টি আজকে এই ভিডিওটিতে করাবো। তো প্রথমে কনসেপ্ট দেওয়া আছে দেখতে পাচ্ছ, তারপর প্রথমে কনসেপ্টে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তারপর অঙ্কের মাধ্যমে কনসেপ্টগুলো বুঝিয়ে দেবো। তাহলে প্রথমে কনসেপ্ট দেখে নাও। প্রথমে লেখা আছে বহুভুজ। বহুভুজ মানে পলিগন, তার মানে কি চতুর্ভুজ। চতুর্ভুজ তো তোমরা জানোই, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলের চিত্রকে আমরা চতুর্ভুজ বলবো, কিন্তু এখানে চতুর্ভুজ না, এখানে হচ্ছে বহুভুজ। তার মানে চারের বেশি যদি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ যে চিত্রটা পাবো সেটা হচ্ছে বহুভুজ, পলিগন। ধরে নাও ছবিটা এরকম, তো এটা একটা কি বহুভুজ, কারণ এখানে কটি সরলরেখা আছে, 1 2 3 4 5, পাঁচটি বাহু আছে। যখনই চারের বেশি হয়ে যাবে 5 6 7 সেগুলো সব বহুভুজ। 5টি বাহু থাকলে পঞ্চভুজ, 6টি বাহু থাকলে ষষ্ঠভুজ, 7টি বাহু থাকলে সপ্তম ভুজ। তো এইভাবে বহুভুজ মানে পলিগন তৈরি হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে পলিগনটা তৈরি হয়েছে। বহুভুজটা যার কটি বাহু আছে, এখানে 5টি বাহু, 6টি বাহু হতে পারে, 7টি বাহু হতে পারে। তারপরে কি লেখা আছে, সুষম বহুভুজ, ইউনিফর্ম পলিগন। তার মানে যে বহুভুজটির কি হবে, 5টি যদি বাহু থাকে 5টি বাহুই, বা 6টি বাহু থাকলে 6টি বাহুই সমান হবে এবং কোণগুলো সমান হবে, সেটা কি হয়ে যাবে, সুষম বহুভুজ, ইউনিফর্ম বহুভুজ। আর কুব্জ বহুভুজ, কনভেক্স বহুভুজের ক্ষেত্রে কি হবে, যে বহুভুজের প্রবৃদ্ধ কোণ থাকবে না। কি থাকবে না, প্রবৃদ্ধ কোণ। তাহলে এখানে কি আছে, এই বহুভুজটার কি আছে, এখানে প্রবৃদ্ধ কোণ আছে। প্রবৃদ্ধ কোণ মানে হচ্ছে যে কোণটা 180 ডিগ্রির থেকে বেশি এবং 360 ডিগ্রি থেকে কম। তো এখানে দেখতেই পাচ্ছ এই যে কোণটা উৎপন্ন হয়েছে, এটা কি 180 ডিগ্রির থেকে বেশি, 180 ডিগ্রি। এই কোণটা হচ্ছে, এখানে যদি একটা বিন্দু ধরে নাও, এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি। আর 360 ডিগ্রি কি হবে, একদম টোটাল এখান থেকে এখানে ঘুরে আসলো, এটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে যে এই কোণটা কি হয়েছে, 180 ডিগ্রি এবং 360 ডিগ্রির মিডিলে আছে, তাহলে এটা কি প্রবৃদ্ধ কোণ। তাহলে এটা কি হবে, কুব্জ বহুভুজ হবে না। তাহলে এটা কি হবে না, কনভেক্স পলিগন হবে না। তাহলে কনভেক্স পলিগনে কুব্জ বহুভুজে কি থাকবে না, 300 মানে প্রবৃদ্ধ কোণ থাকবে না, 360 ডিগ্রি কম 180 ডিগ্রি বেশি কোণ থাকবে না। তাহলে সেটা হয়ে যাবে কুব্জ বহুভুজ। তারপরটা কি বলছে, একটি বহুভুজের অন্তঃকোণ ও বহিঃকোণের সমষ্টি। তাহলে একটি বহুভুজের ধরে নাও এই বহুভুজটির কি থাকবে, অন্তঃকোণ এবং ভিতরের যে কোণগুলো আছে এবং বাইরের যে কোণগুলো আছে তাদের সমষ্টি কত থাকবে, 180 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এখানে যে বাইরের কোণটা কত থাকবে, 180 ডিগ্রি থাকবে। তাহলে বাইরের কোণটা কিভাবে হবে, এই বাহুটাকে বাড়িয়ে দিলাম, তাহলে বাড়িয়ে দিলে তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হলো আর এই কোণটা, এই দুটো কোণ মিলে কত হবে, 180 ডিগ্রি হবে। আর বহুভুজের বাহুকে বর্ধিত করলে, তো প্রত্যেকটা বাহুকে যদি এইভাবে বর্ধিত করে দাও, এইভাবে প্রত্যেকটা বাহুকে যদি বর্ধিত করে দাও, তাহলে যে এখানে যে কোণগুলো, বাইরে কোণগুলো যে তৈরি হচ্ছে কোণগুলো, এই কোণগুলো সমষ্টি কত হবে, 360 ডিগ্রি হবে। এই কোণগুলোর সমষ্টি হবে 360 ডিগ্রি। আর তাহলে বুঝতে পারলে, তাহলে এন বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের সমষ্টি। তাহলে যদি এবার এন বাহু বিশিষ্ট, এখানে কটা বাহু আছে, এখানে আছে 6টা বাহু। তাহলে 6টা বাহুর অন্তঃকোণের সমষ্টি, তাহলে বহুভুজের অন্তঃকোণের সমষ্টি বের করতে হবে। তাহলে কিভাবে বের করবো, কটি বাহু আছে এখানে, 6টি, 6 এর সাথে 2 বিয়োগ করে 180 ডিগ্রি দিয়ে গুণ করে দাও, তাহলেই অন্তঃকোণের মানটা পেয়ে যাবে। তাহলে এই সূত্রটা মনে রাখবে, 6টা বাহু থাকবে তার সাথে 2 বিয়োগ করে 180 ডিগ্রি গুণ করলেই টোটাল অন্তঃকোণের সমষ্টি পেয়ে যাবো। আর বহিঃকোণ তো বের করতেই পারবে, যদি অন্তঃকোণ দেওয়া থাকে অন্তঃকোণটা বের করলে অন্তঃকোণের বহিঃকোণের সমষ্টি কত, 360 ডিগ্রি। তাহলে অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে যে অন্তঃকোণটা বের হবে, অন্তঃকোণটা 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দিলে বহিঃকোণটা পেয়ে যাব। তাহলে বুঝতে পারলে, এখানে সূত্রটি দেখে নাও। এবার এন বাহু বিশিষ্ট সুষম বহুভুজে প্রতিটি বহিঃকোণের মান, এবার প্রতিটি বহিঃকোণের মান, এবার বহিঃকোণের মানটা বের করব। মানটাকে থিটা ধরে নিলাম, তাহলে 6টা বাহু থাকবে তার সাথে 360 ডিগ্রি দিয়ে ভাগ করে দেবো, 360 ডিগ্রিকে বাহুর সংখ্যা দিয়ে ভাগ করে দেবো। এনটা কি ধরেছি, বাহু, এন বাহু বিশিষ্ট, তাহলে বাহু দিয়ে ভাগ করে দিলে বহিঃকোণের সমষ্টি পাবো। আর যদি বাহু দেওয়া থাকে তাহলে এখান থেকে কোণের বহিঃকোণের মান যদি দেওয়া থাকে সেখান থেকে তাহলে কি বের করতে পারবো, বাহুটাও বের করতে পারবো। এন, তাহলে এন সমান সমান কি হবে, বহিঃকোণের মান 360 ডিগ্রি বাই বহিঃকোণের মানটা হবে। বহিঃকোণের মানটা কোশ্চেনে যা দেওয়া থাকবে সেটা বসিয়ে দিলেই আমরা কি পেয়ে যাব, বাহুর সংখ্যাটা পেয়ে যাবো। কনসেপ্টটি দেখে নাও। এবার নেক্সট অঙ্কের মাধ্যমে কনসেপ্টটি বুঝিয়ে দিচ্ছি। তো 1 নম্বর আমরা কি বলেছি, একটি সুষম পঞ্চভুজের প্রতিটি বহিঃকোণের মান কত। তাহলে এখানে বহিঃকোণের মানটা বের করতে বলেছে। তাহলে কত পঞ্চভুজ, তাহলে কয়টি বাহু,
5টি বাহু পঞ্চভুজ, তাহলে তার প্রতিটি বহিঃকোণের মানটা বের করতে বলেছে। এই বহিঃকোণের মানটা কত সেটাই বের করতে বলেছে। তাহলে এখানে বাহুর সংখ্যা কত, n সমান সমান 5। তাহলে বহিঃকোণের মান বের করতে বলেছে, প্রতিটি বহিঃকোণের মান থিটা যদি হয় তাহলে 360 ডিগ্রি কনসেপ্টে করিয়েছি, বাহু দিয়ে ভাগ করে দাও, তাহলে প্রতিটি বহিঃকোণের মান পেয়ে যাবো। তাহলে প্রতিটি বহিঃকোণের মান যদি থিটা ধরে নাও তাহলে 360 ডিগ্রি বাই বাহুর সংখ্যা দিয়ে ভাগ করে দিলেই প্রতিটি বহিঃকোণের মান পেয়ে যাবো। তাহলে 360 এর সাথে 5 ভাগ করে দাও, 5 7 35, 5 2 72, অপশন এ। ধরো এখন এই অঙ্কটাতে যদি এখানে বলতো অন্তঃকোণের মান, তাহলে কিভাবে করতে, অন্তঃকোণের মান সেম একইভাবে বহিঃকোণের মানটা বের করে দিয়ে আমরা কি জানি অন্তঃকোণ আর যোগ বহিঃকোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে কি বের করতে হবে এখান থেকে, অন্তঃকোণটা বের করতে হবে। তাহলে অন্তঃকোণ সমান সমান কি হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস বহিঃকোণ, তাই তো হবে কনসেপ্টের মাধ্যমে। তাহলে 180 থেকে 72 বিয়োগ করে দাও, তাহলে কত আসবে 8 0 108 ডিগ্রি। তাহলে এটা কি পেয়ে গেলাম, অন্তঃকোণ পেয়ে গেলাম। আর অন্তঃকোণ বহিঃকোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই যে বহিঃকোণ 72 আর অন্তঃকোণ 108 এই দুটো যোগ করলে কত আসবে 180 ডিগ্রি, তাই তো চলে আসলো। কারণ এই বাহুর এই বহুভুজটা থেকে এখানে এই বহিঃকোণের মান কত, এখানে বহিঃকোণের মান আসলো 72 ডিগ্রি, তাহলে এই অন্তঃকোণটার মানটা কত হবে 108 ডিগ্রি। তাহলে এই দুইটা এখানে এই দুইটার কোণের সমষ্টি কত আসলো 180 ডিগ্রি চলে আসলো। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 2 নম্বর অঙ্ক থেকে বলেছে একটি সুষম দশভুজের প্রতিটি অন্তঃকোণের মান কত। তাহলে এখানে দশভুজ, তাহলে বাহুর সংখ্যা কত 10, তাহলে এখান থেকে আমি কি বের করতে হবে, অন্তঃকোণের মানটা বের করতে হবে। তাহলে আমি কি জানি, অন্তঃকোণ যোগ বহিঃকোণ, অন্তঃকোণ ও বহিঃকোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে আমাকে বহিঃকোণটা বের করতে হবে। তাহলে বহিঃকোণের মান কত, থিটা সমান সমান 360 এর সাথে বাহুর সংখ্যা দিয়ে ভাগ করে দাও, তাহলে হয়ে যাবে। তাহলে 360 ডিগ্রি, এই এন এর মান কত 10, তাহলে কত আসবে 36 ডিগ্রি। যদি কোশ্চেনে বলতো বহিঃকোণের মান তাহলে 36 ডিগ্রি হতো অপশনে, কিন্তু অপশনে হবে না, কারণ এখানে অন্তঃকোণের মানটা বের করতে হবে। তাহলে অন্তঃকোণ সমান সমান কি হবে 180 ডিগ্রি থেকে এই 36 ডিগ্রি বিয়োগ করে দাও, তাহলে কি পেয়ে যাব, অন্তঃকোণটা পেয়ে যাব। ধরে নাও এই যে ছবিটা দশভুজ, তো দশভুজের ছবি আঁকতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এই বাহুটাকে যদি বর্ধিত করো তাহলে এই কোণটা যদি 36 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে, কারণ এদের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে বিয়োগ করলে পেয়ে যাবো, এখান থেকে বিয়োগ করলে 4 4 তাহলে 144 ডিগ্রি। তাহলে অন্তঃকোণটা কত আসলে 144 ডিগ্রি, অপশন সি হবে। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 3 নম্বর অঙ্কটি কি বলেছে, একটি সুষম সপ্তভুজের অন্তঃকোণের সমষ্টির কত। তা অন্তঃকোণের সমষ্টি চেয়েছে, অন্তঃকোণের মান নয়। প্রতিটি অন্তঃকোণের মান আগের অঙ্কটি ছিল প্রতিটি বহিঃকোণের মান, কিন্তু এখানে অন্তঃকোণের সমষ্টি দেওয়া আছে। তাহলে কনসেপ্টটি দেখে নাও, সেখানে সূত্রটি দেওয়া আছে n-2 তার সাথে 180 ডিগ্রি গুণ করে দাও। তাহলে এখানে কত ভুজ, সপ্তভুজ, মানে n এর মান কত, বাহুর সংখ্যা 7, তাহলে 7 থেকে 2 বিয়োগ করে দাও, তাহলে কত আসবে 5, 5 এর সাথে 180 গুণ করো, তাহলে কত আসবে 5 0 0 5 8 40 0 হাতে 4 5 900, তাহলে অপশন হবে 900 ডি। আর যদি বলতো এখানে সপ্তভুজের বহিঃকোণের সমষ্টি কত, তাহলে বহিঃকোণের যদি সমষ্টি থাকতো যে কোনো পঞ্চভুজ, ষষ্ঠভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, নবভুজ, তারপরে দশভুজ, যে কোনো যদি দেওয়া থাকে, শুধু বহিঃকোণের সমষ্টি যদি দেওয়া থাকে সেম, সব ক্ষেত্রে সেম হবে 360 ডিগ্রি। বহিঃকোণে যখন বলা থাকবে তখন 360 ডিগ্রি, আর অন্তঃকোণের সমষ্টি যখন বের করতে হবে তখন এই সূত্রটি বের করবো। আর যদি বহিঃকোণের সমষ্টি বলে সেম, সব ক্ষেত্রে 360 ডিগ্রি হবে। তাহলে অঙ্কটি বুঝে নাও। তাহলে নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 4 নম্বর অঙ্কটি বলেছে একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের মান বলেছে 60 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত। তাহলে বহিঃকোণের মানটা দেওয়া আছে, তাহলে বহিঃকোণের মান সূত্রটি কি ছিল, বহিঃকোণের মান কি ধরে নিয়েছিলাম, থিটা। তাহলে 360 ডিগ্রির সাথে কি বাহুর সংখ্যা দিয়ে ভাগ করে দিয়েছিলাম, তাহলে এই বহিঃকোণের মানটা পেয়ে গেছি বাহুর সংখ্যা দিয়ে, কিন্তু এখানে বাহুর সংখ্যাটাই বের করতে বলেছে, তাই এন এর মানটা বের করবো। তাহলে এন সমান সমান কি হবে 360 ডিগ্রি, নিচে থিটাটা চলে আসবে, এই থিটার মানটাই দেওয়া আছে 360 ডিগ্রি, আর এখানে দেওয়া আছে 60 ডিগ্রি, 0 0 কেটে দাও, 6 দিয়ে কাটলে 6, তাহলে কত আসবে বাহুর সংখ্যা, এন এর সংখ্যা আসলো কত, এন মানে বাহু, বাহু মানে হচ্ছে 6, অপশন সি।
বাহুর সংখ্যা 6। অঙ্কটি দেখে নাও, নেক্সট পরবর্তী অঙ্কে। তো 5 নম্বর অঙ্কটি কি বলেছে, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান দেওয়া আছে 180 ডিগ্রি, 108 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত। আগের অঙ্কটাতে কি ছিল, বহিঃকোণের মান। তাহলে বহিঃকোণের মানের সূত্রটি কি ছিল, থিটা সমান সমান বহিঃকোণের মান 360 ডিগ্রির সাথে বাহুর সংখ্যা দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে এখানে কি বাহুর সংখ্যাটা বের করতে হবে, n সমান সমান 360 ডিগ্রি বাই থিটা। কিন্তু এখানে এই যে থিটার মানটা কি করতে হবে, অন্তঃকোণের মান করতে হবে। তাহলে আমরা কি জানি, অন্তঃকোণের মানের সমষ্টি মান আর হচ্ছে বহিঃকোণের মানের সমষ্টি, অন্তঃকোণের মান আর বহিঃকোণের মানের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এখানে অন্তঃকোণের মানটা দেওয়া আছে কত, 108 ডিগ্রি। তাহলে বহিঃকোণের মানটা পেয়ে যাবো এখান থেকে। তাহলে বহিঃকোণের মান কত আসবে, 180 ডিগ্রি থেকে 108 ডিগ্রি মাইনাস করে দেবো, এটাই বেশি গেলে মাইনাস হবে। তাহলে এখানে কত আসছে, 2 1 7, তাহলে কত আসলো এখানে 72 ডিগ্রি। তাহলে এটা কি পেয়ে গেলাম, বহিঃকোণের মান। তাহলে এই সূত্রটিতে দেওয়াই আছে বহিঃকোণের মানের কি, থিটা সমান সমান 360 ডিগ্রি বাই n। তাহলে এখানে n এর মানটাই বাই করবো বাহুর সংখ্যা। তাহলে 360 ডিগ্রির সাথে থিটার মান কত, এখানে বহিঃকোণের মানটা বের করে নিলাম 72 ডিগ্রি। তাহলে এখন কত আসবে, 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10 শূন্য, হাতের 1, 5 7 35 36। তাহলে বাহুর সংখ্যা কত আসলো, 5, অপশন বি আসলো। তাহলে যদি অন্তঃকোণের মান দেওয়া থাকে তাহলে বহিঃকোণের মানে কনভার্ট করে সেম করবে, আর বহিঃকোণের মান দেওয়া থাকলে তো সূত্রটিতে বসিয়ে দিলে হয়ে যাবে। নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 6 নম্বর অঙ্কের থেকে বলেছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের সমষ্টি, এবার অন্তঃকোণের সমষ্টি দেওয়া আছে 900 ডিগ্রি হলে তাহলে বাহুর সংখ্যা কত হবে। তাহলে অন্তঃকোণের সমষ্টির সূত্র কি, n - 2 তার সাথে 180 ডিগ্রি গুণ করে দেবো। এটি হচ্ছে অন্তঃকোণের মানের সমষ্টি, এটাই কত বলা আছে এখানে, 900। কত বলা আছে, 900 ডিগ্রি। তাহলে 0 0 কেটে দিচ্ছি, তাহলে 18 দিয়ে কাটলে এটাকে 5, তাহলে কত আসলো 5। তাহলে n - 2 সমান সমান কত আসবে, 5। তাহলে n সমান সমান কত আসবে, 5, আর দুইটা দিকে চলে আসবে, যোগ হয়ে যাবে 7। তাহলে n এর মান কত আসলো, 7, অপশন ডি। তাহলে অন্তঃকোণের সমষ্টি বলা থাকলে সূত্র দিয়ে করবো, আর অন্তঃকোণের মান দেওয়া থাকলে আগের অঙ্কের মতো করবো। তাহলে এখানে যে জায়গাটা বুঝে নাও, এখানে দেওয়া আছে সমষ্টি, এই জন্য সমষ্টির সূত্রটা করলাম। আর আগের অঙ্কটাতে মান ছিল, অন্তঃকোণের মান ছিল, সেই বহিঃকোণের মানটা বের করে সূত্রটা বসিয়েছি। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্ক। তো 7 নম্বর অঙ্কটি কি বলেছে, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের ও বহিঃকোণের পার্থক্য বলা আছে 60 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত। তাহলে আমরা অন্তঃকোণ যোগ বহিঃকোণ, তাহলে অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি আমরা কত জানি, 180 ডিগ্রি। আর এখানে অন্তঃকোণ বিয়োগ পার্থক্য বলেছে, মানে বিয়োগ বহিঃকোণ কত বলেছে, 60 ডিগ্রি। তাহলে এখন এখান থেকে আমি যদি বহিঃকোণের মানটা বের করে নিই, কারণ বহিঃকোণটা কেন বের করব, তাহলে আমি সূত্রটা জেনে কি, বহিঃকোণের মান যদি থিটা হয় তাহলে 360 ডিগ্রি বাই n। তাহলে এখন যদি বহিঃকোণের মানটা বের করি তাহলে আমি n মানে বাহুর সংখ্যাটা বের করতে পারছি। তাহলে এখন এখান থেকে কি করব, এখানে বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে এটা কাটা চলে যাবে, তাহলে এখানে আসবে কি, বিয়োগ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে আসবে 2 বহিঃকোণ, সরি এখানে মাইনাস আছে, এখানে প্লাস হবে, তাহলে এটা আসবে বহিঃকোণ। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। তাহলে বহিঃকোণ সমান সমান এটা বিয়োগ করলে কত আসছে, যেহেতু এখানে প্লাস আছে মাইনাস হয়েছে, মাইনাস আছে প্লাস হয়েছে, এখানে প্লাস আছে মাইনাস হয়েছে, তাহলে এটা মাইনাস করলে আসবে 0 8, তাহলে 8 এর থেকে 6 2 20, তাহলে কত আসবে, 120 ডিগ্রি। তাহলে এটা বহিঃকোণ আসলো, সরি 2 দিয়ে এটাকে কেটে নাও, তাহলে আসবে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে বহিঃকোণ পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে এখানে থিটার মানটা বসিয়ে নিই, 60 ডিগ্রি সমান সমান 360 ডিগ্রি বাই n। তাহলে এখন 0 0 কেটে দাও, 6 দিয়ে এটাকে কাটো, 6। তাহলে n এর মান কত আসলো, 6। তাহলে n মানে বাহুর সংখ্যা পেয়ে গেলাম, অপশনে। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 8 নম্বর অঙ্কটি বলেছে কোন সুষম বহুভুজের অন্তঃকোণের সমষ্টি বহিঃকোণের সমষ্টির দ্বিগুণ। তাহলে অন্তঃকোণের সমষ্টির সূত্র কি আমরা জানি, n - 2 * 180 ডিগ্রি। আমরা তো তাই জানি অন্তঃকোণের সমষ্টি। তাহলে বহিঃকোণের সমষ্টি কত জানি আমরা, 360 ডিগ্রি। বহিঃকোণের সমষ্টি কত, 360 ডিগ্রি। তাহলে বহিঃকোণের সমষ্টির দ্বিগুণ, তাহলে এটার 2 গুণ, তাহলে কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে n এর মান বের করে আমি বাহুর সংখ্যাটা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে কেটে নাও, 0 18 দিয়ে এটাকে কাটলে 2, তাহলে কত আসলো, এখানে 4 আসলো, আর এখানে আসলো n - 2। তাহলে n সমান সমান 4 যোগ 2, তাহলে আসবে 6।
তাহলে অপশন কোনটা হবে? সি। তাহলে অন্তঃকোণের সমষ্টি, এর জন্য সমষ্টির সূত্রটা বসিয়ে নিলাম। আর বহিঃকোণের সমষ্টি 360 ডিগ্রি জানি, বহিঃকোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তার কি বলেছে? দ্বিগুণ করেছে, তো দ্বিগুণ করে সমান করে দিলাম, কারণ এটা সমান। অন্তঃকোণের সমষ্টি যা বহিঃকোণের সমষ্টি দ্বিগুণ হলে সমান করে দিয়েছি। তাহলে সেখান থেকে বাহুর মানটা বের করতে বলেছে, বাহুর মানটা বের করলাম। অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 9 নম্বর অঙ্ক থেকে বলেছে কোন সুষম বহুভুজে অন্তঃকোণের মান বহিঃকোণের মানের 5 গুণ হলে বাহুর সংখ্যা কত? এই অঙ্কটাও সেম আগের অঙ্কটির মতো করব, কিন্তু আগের অঙ্কটির সমষ্টি দেওয়া আছে, এখানে মানটা দেওয়া আছে। সেম সূত্রটা বসিয়ে করে দেবো, n - 2 180 ডিগ্রি গুণ করে দেবো। আর এখানে বলেছে বহিঃকোণের মান কত? 360 ডিগ্রির সাথে 5 গুণ, তাহলে 5 দিয়ে গুণ করে দেবো। এই 0 0 কেটে দাও, এটা কাটলে 2, তাহলে কত আসবে? n - 2 = 10, তাহলে n সমান আসবে 10 + 2, তাহলে কত আসবে? 12। তাহলে অপশন ডি। সেম আগের অঙ্কটির সূত্রের মাধ্যমে সলভ করে দেবো। যদি এখানে মান দেওয়া থাকে বা সমষ্টি দেওয়া থাকে, এই সূত্রের মাধ্যমে করবো। তো অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 10 নম্বর অঙ্কে বলেছে কোন সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান ও প্রতিটি বহিঃকোণের মানের অনুপাত দেওয়া আছে। তাহলে অন্তঃকোণ অনুপাত বহিঃকোণ মান দেওয়া আছে কত? 2:1। তাহলে বাহুর সংখ্যা বের করতে বলেছে। তাহলে এখন এখানে অনুপাতের যোগ কত? 3। তাহলে অন্তঃকোণ আর বহিঃকোণের অনুপাতের যোগ 3 আসলো। তাহলে আমরা কি জানি? অন্তঃকোণ মান যোগ বহিঃকোণের মান কত? 180 ডিগ্রি। আমরা জানি অন্তঃকোণ আর বহিঃকোণের মানের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে অনুপাতের যোগ কত আসলো? 3। তাহলে 3 দিয়ে এটাকে ভাগ করে দাও, তাহলে কত আসবে? এখানে 360 আসবে। তাহলে এখন এখান থেকে বাহুর সংখ্যাটা বের করব। তাহলে থিটা সমান 360 ডিগ্রি বাই n। তাহলে এই থিটাটা আসলো কিসের? বহিঃকোণের মান। তাহলে আমাকে বহিঃকোণটা দরকার হবে। তাহলে বহিঃকোণের এখানে কত আসলো? 60 আসলো। এই 60 দিয়ে বহিঃকোণের মানে গুণ করে দাও অনুপাতের সাথে, তাহলে কত আসবে? 60। তাহলে এখানে বসিয়ে দাও থিটার জায়গায় 60 সমান 360 ডিগ্রি বাই n। তাহলে এখন এখান থেকে তো অন্তঃকোণটা নিব না, কারণ অন্তঃকোণটা নিলে পরে কি হবে? অন্তঃকোণটা যদি নাও, এখানে 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত আসবে? 6 × 12 120। তাহলে আবার আমরা কি জানি? অন্তঃকোণ আর বহিঃকোণের মানের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এখন এখান থেকে আবার বহিঃকোণটা বের করতে হবে। তাহলে বহিঃকোণটা বের করতে গেলে সেম 60 ডিগ্রি চলে আসবে, 60 ডিগ্রি চলে আসবে, কারণ এখানে বের করে নিলাম একবারে 60 ডিগ্রি। তাহলে এই দুটো সমষ্টি দেখো, 120 আর 60 কত আসলে? 180 ডিগ্রি চলে এলো। তাহলে এখন এখানে আর এই সূত্রটা বহিঃকোণের ক্ষেত্রে প্রযোজ্য, অন্তঃকোণের ক্ষেত্রে হবে না। আর বহিঃকোণের মানটা বের করে নিলাম, 0 0 কেটে দাও, 6 দিয়ে রেখে কাটলে 6। তাহলে n এর মান কত আসবে? 6। অপশন কোনটা আছে? অপশন সি। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 11 নম্বর অঙ্কটি বলেছে কোন সুষম বহুভুজের অন্তঃকোণের সমষ্টি ও বহিঃকোণের সমষ্টির মানের অনুপাত দেওয়া আছে 3:2 হলে তাহলে বাহুর সংখ্যা কত? তাহলে সুষম বহুভুজটির বাহুর সংখ্যা বের করতে বলেছে। তাহলে এখানে অন্তঃকোণের সমষ্টি দেওয়া আছে, অন্তঃকোণ ইস্টু বহিঃকোণ অনুপাতটা কত দেওয়া আছে? 3:2। আর আমরা বহিঃকোণের সমষ্টি কত জানি? এখানে অনুপাতটা দেওয়া আছে, আর বহিঃকোণের সমষ্টি জানি আমরা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এখানে কত গুণ আছে? 2 এর সাথে এটা ভাগ করে দাও, ভাগ করলে 2 এর সাথে কত? 180 ডিগ্রি গুণ করলে আমরা কি পেয়ে যাবো? 360 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে কত গুণ আছে? 180 ডিগ্রি, 180। তাহলে এখানেও 180 দিয়ে গুণ করে নাও 3 এর সাথে, তাহলে অন্তঃকোণের সমষ্টিটা পেয়ে যাবো। তাহলে 3 এর সাথে 180 ডিগ্রি গুণ করে নিলাম। তাহলে এখন আমরা এখানে পেয়ে গেলাম বহিঃকোণ কত? 360 ডিগ্রি হলে অন্তঃকোণ হবে 3 × 180। তাহলে এখন অন্তঃকোণের সমষ্টির মানের সূত্র কি? n - 2 × 180। এটাই বলেছে এখানে কোশ্চেনে, 3 × 180। বুঝতেই পারলে বহিঃকোণের মান যদি 360 ডিগ্রি হয়, তাহলে অন্তঃকোণের মান কি হবে? বহিঃকোণের অনুপাত দেওয়া আছে 2, 2 এর সাথে তাহলে 180 গুণ করলে 360 পেয়ে যাবো। আর তাহলে অন্তঃকোণের সাথে সেম একই 180 দিয়ে গুণ করবো, তাহলে অন্তঃকোণের সমষ্টির মানটা পেয়ে যাবো। আর আমরা জানি সূত্রের মাধ্যমে কনসেপ্টে করিয়েছি n - 2 × 180 ডিগ্রি, এটাই হচ্ছে কি অন্তঃকোণের সমষ্টির সূত্র। আর এখানে বলা আছে অন্তঃকোণের সমষ্টির মানটা 3 × 180। তাহলে এখান থেকে 180 কাটা চলে গেল, তাহলে n - 2 = কত আসবে? 3। তাহলে n সমান দুইটা এই পাশে চলে যাবে, তাহলে 5 হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে n এর মান কত? 5, অপশন বি। তাহলে বাহুর সংখ্যা কত? 5। অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 12 নম্বর অঙ্কটি বলেছে কোন সুষম অষ্টভুজের, তো এখানে অষ্টভুজ বলে দেওয়া আছে, অষ্টভুজের অন্তঃকোণের সমষ্টি বহিঃকোণের সমষ্টির মানের কত গুণিত হবে? তাহলে বহিঃকোণের সমষ্টি আমরা কি জানি? বহিঃকোণের সমষ্টি আমরা জানি হচ্ছে 360 ডিগ্রি। আর অন্তঃকোণের সমষ্টির মান, অন্তঃকোণের সমষ্টির মানের সূত্র কি? n - 2 × 180।
তাহলে এখন এখান থেকে অন্তকোণের সমষ্টির মানটা বের করে নেব, কারণ এখানে অষ্টভুজ বলা আছে। তাহলে n এর মান বাহুর সংখ্যা কত 8, এখানে 8 বসিয়ে নেব। তাহলে 8 এর থেকে 2 বিয়োগ করলে কত হয় 6, তাহলে 6 গুণন 180 ডিগ্রি, তাহলে অনুপাত আকারে করে নাও 360 ডিগ্রি। তাহলে এখানে কত গুণ সেটাই বের করব। তাহলে 180 এটাকে কাটলে কত আসবে 2, বা 2 দিয়ে এটাকে কাটলে 3, তাহলে কত আসবে 3:1। তাহলে অন্তকোণ কত গুণ 3 গুণ 3 গুণিতক হবে। তাহলে অপশন কোনটা হবে? অপশন এ। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 13 নম্বর অঙ্কটি বলেছে কোন সুষম অষ্টভুজের প্রতিটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত কত সেটা বের করতে বলেছে। তাহলে এখানে অষ্টভুজ বলেছে, তাহলে n এর মান কত? বাহুর সংখ্যা হচ্ছে 8। তাহলে এখান থেকে আমি কি বের করব? বহিঃকোণটা বের করে নিই। বহিঃকোণ, প্রতিটি বহিঃকোণের মান, বহিঃকোণের মান কি হবে? বহিঃকোণের মানটা আসবে হচ্ছে থিটা সমান সমান 360 ডিগ্রি। বহিঃকোণের সমষ্টি কত? 360, তার সাথে বাহু দিয়ে ভাগ করলে প্রতিটি বাহু পেয়ে যাব। তাহলে 360 এর সাথে কটি বাহু আছে এখানে? 8, অষ্টবাহু। তাহলে 8 দিয়ে ভাগ করে দাও। তাহলে 8 দিয়ে ভাগ করলে কত আসবে? 4 8 32, 40 5 আর 45 ডিগ্রি। তাহলে প্রতিটি বহিঃকোণের মান পেয়ে গেলাম 45 ডিগ্রি। তাহলে অন্তঃকোণের মান কি হবে? অন্তঃকোণের মান আসবে কি? অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি। তাহলে 180 ডিগ্রি থেকে বহিঃকোণের মানটা বিয়োগ করে দাও, তাহলে অন্তঃকোণ পেয়ে যাবো। কারণ আমরা জানি অন্তঃকোণ আর যোগ বহিঃকোণ সমান সমান 180 ডিগ্রি। অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি 180 ডিগ্রি হলে বহিঃকোণ 45 ডিগ্রি হলে অন্তঃকোণ হবে 180 ডিগ্রি থেকে 45 বিয়োগ করে দাও। তাহলে 45 বিয়োগ করলে কত আসবে? এখানে 5 3 135 ডিগ্রি। তাহলে অন্তঃকোণ আর বহিঃকোণের অনুপাত বের করতে বলেছে। তাহলে অনুপাতটা বের করে নাও। অন্তঃকোণ, প্রথমে অন্তঃকোণটা লিখবে, অনুপাত বহিঃকোণ। অন্তঃকোণের কত? 135:45। তাহলে কাটাকাটি করলে কত আসবে? 45 দিয়ে 3 5 15 5 হাতের 1 3 4 12 13, 45 দিয়ে এটাকে কাটলে 3, তাহলে 3 এখানে আসবে 1, 3:1। তাহলে অন্তঃকোণ বহিঃকোণের অনুপাত 3:1, অপশন ডি। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাও পরবর্তী অঙ্কে। তো 14 নম্বর অঙ্কটা দেখে বলেছে কোন সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের 9/8 অংশ হলে বহুভুজটির বাহুর সংখ্যা বের করতে বলেছে। এই বহুভুজটির বাহুর সংখ্যা বের করতে বলেছে। তাহলে বহুভুজের প্রতিটি অন্তঃকোণ, তাহলে কি বের করতে হবে? সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণ। তাহলে সুষম ষড়ভুজের অন্তঃকোণটাকে বের করে নিই। তাহলে ষড়ভুজের বাহুর সংখ্যা এখানে আসবে কত? ষড়ভুজ, তাহলে 6টি বাহু আসবে সুষম ষড়ভুজের। তাহলে অন্তঃকোণটা বের করতে হবে। অন্তঃকোণের 9/8 অংশ হচ্ছে বহুভুজের অন্তঃকোণ। তাহলে এখান থেকে সুষম ষড়ভুজের অন্তঃকোণটা কিভাবে বের করব? প্রথমে বহিঃকোণটা বের করতে হবে। বহিঃকোণটা বের করতে হবে। বহিঃকোণ 360 ডিগ্রির সাথে 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত আসবে? 60 ডিগ্রি। এটা দিয়ে কাটলে 6 6 60 ডিগ্রি। তাহলে বহিঃকোণ পেয়ে গেলাম। তাহলে অন্তঃকোণ কত আসবে? অন্তঃকোণ আসবে হচ্ছে, অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিয়ে দাও, তাহলে পড়ে রইল কত? 120 ডিগ্রি। তাহলে এটা কি অন্তঃকোণ পেয়ে গেলাম। তাহলে এটা কার অন্তঃকোণ পেলাম? ষড়ভুজের। তাহলে ষড়ভুজের অন্তঃকোণ 120 ডিগ্রি। তার এবার তার 9/8 অংশ হচ্ছে বহুভুজের অন্তঃকোণ। তাহলে এখানে 8 দিয়ে কেটে নাও। তাহলে এটাকে কাটলে 8 দিয়ে কাটলে 8 অক্ষে 8 15, 15 দিয়ে 9 কে গুণ করলে 5 নং 45 এর 5 হাতে 4 9 9 4 13, 135 ডিগ্রি। তাহলে এটা এই 135 ডিগ্রিটা আসলো কার? বহুভুজের। বহুভুজের বহুভুজের অন্তঃকোণ 135 ডিগ্রি। আর ষড়ভুজের অন্তঃকোণটা পেয়ে গেলাম এখানে 120 ডিগ্রি। তার 9/8 অংশ হচ্ছে বহুভুজের অন্তঃকোণ। তো বহুভুজের অন্তঃকোণটা বের করে নিলাম। তাহলে এখন এখান থেকে বহুভুজের অন্তঃকোণ বেরিয়েছে। তাহলে এখন এখান থেকে বহুভুজের কি বের করতে হবে? বহিঃকোণ। বহুভুজের বহিঃকোণটা বের করতে হবে। সেম 180 ডিগ্রি থেকে 135 ডিগ্রি বিয়োগ করে দেবো, তাহলে আমি বহিঃকোণটা পেয়ে যাবো। আর বহিঃকোণটা পেলেই আমি বাহুর সংখ্যাটা বের করতে পারবো, কারণ বহিঃকোণের মান থিটা সমান সমান 360 ডিগ্রি বাই বাহুর সংখ্যা দিয়ে, মানে এখানে বাহুর সংখ্যা এন, থিটার মানটা বের করলেই আমি এন এর মানটা বের করতে পারবো। তাহলে এখানে থিটার মানটা কত আসবে? বহিঃকোণের মানটা 5, এখানে আসবে 4, 45 ডিগ্রি। তাহলে এখানে 45 ডিগ্রি বসিয়ে দাও, তাহলে এন এর মানটা পেয়ে যাবে। তাহলে 45 দিয়ে এটাকে কাটলে 8 দিয়ে কাটলে 8, তাহলে এন এর মান কত আসবে? 8। 5 8 40 শূন্য হাতে 4, 4 32 আর 4 36, তাহলে এন এর মান কত? 8 আসলো। তাহলে এই বহুভুজটির বাহুর সংখ্যা কত? 8। তাহলে মানে এটা কি অষ্টভুজ? তাহলে অপশন ডি।
অঙ্ক দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 15 অঙ্কটা কি বলেছে, দুটি সুষম বহুভুজের বাহুর অনুপাত বলা আছে 1:2 ও অন্তঃকোণের অনুপাত দেওয়া আছে 2:3 হলে বহুভুজ দুটির বাহুর সংখ্যা কত? বহুভুজ দুটির বাহুর সংখ্যাটা বের করতে বলেছে। তাহলে বাহুর সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাহলে সুষম বহুভুজের কি দেওয়া আছে? বাহুর অনুপাত। তাহলে বাহুর অনুপাত দেওয়া আছে, প্রথমটির বাহুর অনুপাত দেওয়া আছে আর দ্বিতীয়টির বাহুর অনুপাত দেওয়া আছে 1:2। প্রথমটি যদি n ধরি তাহলে 1 এর সাথে n গুণ করো, আর পরেরটা হচ্ছে 2 এর সাথে n গুণ করো, তাহলে n হলো এখানে আর 2n হলো। তাহলে যেহেতু আমরা অনুপাতটা জানি, সংখ্যাটি জানি না, তাহলে ধরে নিলাম n। প্রথমটি বাহুর অনুপাত দেওয়া আছে 1:2, তাহলে আমি প্রথমটি ধরে নিলাম n, তার পরেরটি ধরে নিলাম 2n। আর অন্তঃকোণের অনুপাত দেওয়া আছে কত? অন্তঃকোণ, তাহলে এখানে অন্তঃকোণের অনুপাত দেওয়া আছে 2:3। তাহলে অনুপাতের আকারে দেওয়া আছে, যদি এটাকে আমি ধরে নিই অন্তঃকোণের মানটাকে x ডিগ্রি ধরে নিলাম, অন্তঃকোণের মানটা হচ্ছে 2x ডিগ্রি, আর একটা ধরে নিলাম হচ্ছে দ্বিতীয়টার ক্ষেত্রে ধরে নিলাম 3x ডিগ্রি। তাহলে এটা কি পেয়ে গেলাম? অন্তঃকোণের মান। তাহলে এখান থেকে আবার বহিঃকোণের মানটাও পেয়ে যাব। বহিঃকোণের মান করলে কি হবে? বহিঃকোণ, বহিঃকোণের মানটা আসবে হচ্ছে, যদি 180 ডিগ্রি থেকে যদি 2x ডিগ্রি প্রথম বহুভুজের 2x ডিগ্রি যদি বিয়োগ করে দাও তাহলে বহিঃকোণটা পেয়ে যাবো। আর দ্বিতীয়টার ক্ষেত্রে 180 ডিগ্রি থেকে 3x ডিগ্রিটা বিয়োগ করে দাও তাহলে বহিঃকোণের মান পেয়ে যাবো। তাহলে এখান থেকে আমি অন্তঃকোণের মান আর বহিঃকোণের মানটা পেয়ে গেলাম। আর এই প্রথম বাহুটির বাহুর সংখ্যা দেওয়া আছে n ধরে নিলাম, আর পরেরটা 2n ধরে নিলাম। তাহলে এখান থেকে বহিঃকোণটা কত বেরোবে এখান থেকে? তো প্রতিটি বহিঃকোণের মান, তাহলে এখান থেকে বহিঃকোণের মানটা কত বেরোবে? প্রতিটি বহিঃকোণের মান বেরোবে হচ্ছে 360 ডিগ্রি। আমরা জানি বহিঃকোণের মান টোটাল হচ্ছে 360 ডিগ্রি, তার সাথে একটি বাহু ভাগ করে দাও n দিয়ে, তাহলে কি হয়ে যাবে? প্রতিটি বহিঃকোণের মান পেয়ে যাবো। সেম একই ক্ষেত্রে দ্বিতীয় বহুভুজটির ক্ষেত্রেও সেম একই হবে, 360 ডিগ্রি থেকে 2n দিয়ে ভাগ করে দাও, তাহলে প্রতিটি বহিঃকোণের মান পেয়ে যাবো দ্বিতীয় বহুভুজটির ক্ষেত্রে। তাহলে প্রথমটার বহিঃকোণ পেয়ে গেলাম, এখানেও বহিঃকোণ পেয়ে গেলাম, আবার এখানেও বহিঃকোণ পেয়ে গেলাম। তাহলে এই প্রথমটার ক্ষেত্রে বহিঃকোণ দুটো সমান করে দিই, তাহলে 360 ডিগ্রি বাই n, এটাই আর এটা সমান 180 ডিগ্রি বিয়োগ 2x ডিগ্রি। সেম একই এখানেও 360 ডিগ্রি বাই 2n সমান সমান 180 ডিগ্রি মাইনাস 3x ডিগ্রি। যেহেতু এখানে অন্তঃকোণটা দেওয়া আছে, বহিঃকোণটা বের করে নিলাম, আর এখানেও বাহুর সংখ্যাটা দেওয়া আছে, বহিঃকোণটা বের করে নিলাম প্রতিটি বহিঃকোণ, আর এখানেও প্রতিটি বহিঃকোণটা পেয়ে গেলাম। তাহলে দুটি কি সমান, তা সমান করে নিলাম। তাহলে এখন এখান থেকে আমাকে কি বের করতে হবে? বাহুর সংখ্যাটা বের করতে হবে। তাহলে n এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে n এর মানটা বের করলে এখান থেকে আমাকে x এর মানটা কাটতে হবে। তাহলে x এর মানটা কাটতে গেলে এখানে কি করতে হবে? এটার সাথে 3 দিয়ে গুণ করে দাও, আর এটার সাথে হচ্ছে 2 দিয়ে গুণ করে দাও। 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, এখানেও 3 দুগুণে 6, আর এখানে এটাকে বিয়োগ করে দাও, তাহলেই সলভ হয়ে যাবে। তাহলে এখান থেকে করছি 360 ডিগ্রি বাই n ইন্টু 3 দিয়ে গুণ করে দিলাম, বিয়োগ করব এটার সাথে এটা, তাহলে বিয়োগ এখানেও 360 ডিগ্রি গুণন 2 বাই 2n, এখানে আসবে সমান সমান 180 ডিগ্রি মাইনাস 3 দুগুণ, সরি এখানে গুণ 3 হবে, বিয়োগ 6x ডিগ্রি, এখানে আসবে মাইনাস 180 ডিগ্রি ইন্টু 2, আর এখান থেকে আপনার মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেল 3 দুগুণ 6x ডিগ্রি। তাহলে এই দুটা কাটা চলে গেল। তাহলে এখন এখান থেকে n এর মানটা বেরিয়ে যাবে। তাহলে n এর মানটা, তাহলে এখান থেকে সলভ করলে কত আসছে? নিচে 2n ধরে নাও, তাহলে 2n ধরে নিলাম, তাহলে এখানে কত আসবে? 2 আসবে, 3 দুগুণ 6, তাহলে 360 ডিগ্রি গুণন 6 আসবে, আর এখানে আসবে বিয়োগ 360 ডিগ্রি গুণন 2 আসবে। তাহলে এখানে কত আসছে? তাহলে এখানে আছে 180 ডিগ্রি গুণন 3, এখানে আছে 180 ডিগ্রি গুণন 2, এখানে আছে 3টা, এখানে আছে 2টা, তাহলে বিয়োগ হয়ে গেলে একটা পড়ে রইল, তাহলে 180 ডিগ্রি পড়ে রইল। তাহলে এটাকে আমি উপরে সলভ করছি। তাহলে এখানে কয়টা 360 ডিগ্রি আছে? 6টা, আর এখানে আছে 2টা, বিয়োগ করে দাও, তাহলে কয়টা পড়ে রইল? 360 ডিগ্রি গুণন 4টা পড়ে রইল, আর নিচে 2n সমান সমান 180 ডিগ্রি। 2 দিয়ে এটাকে কাটলে 2, 180 ডিগ্রি দিয়ে 180 ডিগ্রিকে এটা দিয়ে 360 ডিগ্রি করলে 2, তাহলে এখানে n এর মানটা পেয়ে গেলাম কত? 4। তাহলে এখান থেকে সলভ করার পর n এর মানটা পেয়ে গেলাম 4। তাহলে আমাকে কি বের করতে হবে? বাহুর সংখ্যা। তাহলে n এর মান যদি 4 হয়, তাহলে এই বাহুটার মান কত হবে? 4। তাহলে এটার মান কত হয়ে যাবে? এখানে আসবে 2 গুণন 4 দিয়ে n এর মান 4 বসিয়ে দাও, 4 দুগুণ 8।
তাহলে 4:4 আর 8, তাহলে বাহুর সংখ্যা পেয়ে গেলাম। 1:2 হলে বাহুর সংখ্যা হবে 4 আর হচ্ছে 8। প্রথম বহুপুষ্টির বাহুর সংখ্যা 4, পরের দ্বিতীয়টি হচ্ছে 8। অপশন কোনটা হবে? অপশন এ। তাহলে অঙ্কটি অনেকটা বড় আছে, অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 16 নম্বর অঙ্কটি কি বলেছে, একটি দশভুজের কর্ণের সংখ্যা কত। তা এখানে কর্ণের সংখ্যাটা বের করতে বলেছে। তা কর্ণের সংখ্যার সূত্রটি মনে রেখে নাও, n-3/2, 2 দিয়ে ভাগ করে দেবা। এনটা হচ্ছে কি, n সমান সমান হচ্ছে বাহুর সংখ্যা, বাহুর সংখ্যা। তাহলে এখানে কটি বাহু আছে দশভুজে? n সমান সমান 10। তাহলে এখান থেকে সলভ করো। 10 থেকে একবারে লিখে নাও, 10 থেকে 3 বিয়োগ করলে 7, 2 দিয়ে কাটো 5, 5 7 35। তাহলে পেয়ে গেলাম অপশন সি। তাহলে সূত্রটি মনে রাখো, n-3/2, এটা হচ্ছে কর্ণের সংখ্যা বের করার সূত্র। যদি এই অঙ্কটিতে বলা থাকতো এখানে কর্ণের সংখ্যা 35, এখানে কর্ণের সংখ্যা 35, তাহলে বাহুর সংখ্যা কত, তাহলে কিভাবে বের করতে? কর্ণের সংখ্যা 35 হলে কর্ণের সংখ্যাটা বলা আছে 35 সমান সমান কি হবে, n-3/2। তাহলে এখান থেকে n এর মানটা বের করব। তাহলে কত আসবে? 5 7 70 গুণ করলে, আর এখানে আসবে n² - 3n। তাহলে এই 70টাকে এদিকে নিয়ে আসো। তাহলে n² - 3n - 70 সমান সমান 0। তাহলে এখান থেকে n এর মানটা বের করতে হবে। তাহলে উপপাদ্যের নিয়ম প্রয়োগ করতে হবে। তাহলে 70কে ভাঙিয়ে নাও 2 দিয়ে, 35, 5 7 35, তাহলে 5 2 10, আর 7 বিয়োগ করো। তাহলে n² - 10 - 7, 7 10 70 হচ্ছে, আবার বিয়োগ করলে 3 আসছে, মাইনাস 0। তাহলে n² - 10n + 7n - 70 = 0। এখান থেকে n কমন নিয়ে নাও, n - 10 প্লাস 7 কমন নিয়ে নাও, n - 10 = 0। তাহলে এখান থেকে কি আসছে, n - 10, আর একটা আছে n + 7, n - 10টা কমন নিয়ে নিলাম দুই পাশ থেকে। তাহলে n + 7 আসছে সমান সমান 0। তাহলে এখান থেকে n এর মান কত আসছে, n এর মান আসছে একটা 10। এই 10টাকে এদিকে নিয়ে আসলে প্লাস হয়ে যাচ্ছে, আর এখানে প্লাসটা এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাচ্ছে, -7। তাহলে -7 হবে না, তাহলে +10 হবে। তাহলে এইভাবে তোমরা সলভ করতে পারবে। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 17 নম্বর অঙ্ক দেখে বলেছে কোন বহুভুজের কর্ণের সংখ্যা 27 হলে বাহুর সংখ্যা কত। তো এখানে কর্ণের সংখ্যা দেওয়া আছে, আর কর্ণের সংখ্যার সূত্র আমরা কি জানি, n-3/2। তাহলে এখানে কর্ণের সংখ্যাটা বলা আছে কত, 27। তাহলে n-3/2। তো আগের অঙ্কটিতে দ্বিঘাত সমীকরণের মাধ্যমে সলভ করেছি, তো এখন এখানে অপশন ধরেও করতে পারো। তাহলে এখানে অপশনে এখানে n এর জায়গায় যদি 3 বসাও, যে বাহুর সংখ্যা 9 বসাও, তাহলে 9 বসালাম, আর এখানে 9 থেকে 3 বিয়োগ করলে একবারে লিখে দাও 6, 2 দিয়ে কাটো 3, তাহলে 3 নং 27, তাহলে 27 চলে আসলো। তাহলে 27 27 মিলে গেল। তাহলে n এর মান যদি 9 বসাই তাহলে হয়ে যাচ্ছে। এইভাবে অপশন বসিয়ে করতে পারো। তাহলে বাহুর সংখ্যা কত, অপশনে মিলে গেল 27। পরে 10টা বসালে কত আসবে, 10 10 থেকে 3 বিয়োগ করলে 7, তাহলে 2 দিয়ে কাটো 5, 5 7 35, তো বেশি হয়ে যাচ্ছে। তাহলে 10 11 12 হবে না, তাহলে 9ই হবে। তো এইভাবে অপশন বসিয়ে করতে পারো। তো অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 18 নম্বর অঙ্কটি বলে যে একটি পঞ্চভুজের অন্তঃকোণের অনুপাতগুলি দেওয়া আছে 1:2:3:5:9 হলে ক্ষুদ্রতম অন্তঃকোণের মানটা বের করতে বলেছে। তাহলে আমরা কি জানি, অন্তঃকোণের সমষ্টির সূত্রটি কি? অন্তঃকোণের সমষ্টির সূত্রটি হচ্ছে n-2 × 180 ডিগ্রি। তাহলে এখানে কত ভুজ বলেছে, পঞ্চভুজ, তো 5টা বাহু। তাহলে n এর মান কত, এখানে 5। তাহলে এখানে 5 এ বসিয়ে দাও, 5 - 2 গুণন 180 ডিগ্রি। তাহলে বিয়োগ করে কত আসবে, 3, 3 দিয়ে 180 কে গুণ করে দাও, তাহলে কত আসবে, 0, 3 × 24, 4 × 2 5, তাহলে 540 ডিগ্রি। তাহলে এটা কি পেয়ে গেলাম, অন্তঃকোণের সমষ্টির মান, আর অনুপাতের মান কত। এবার অনুপাতের যোগগুলো করি, তাহলে পেয়ে যাব। অনুপাতের যোগগুলো হচ্ছে 1 + 2 + 3 + 5 + 9। তাহলে এখানে আসবে 3 3 6, 6 5 6 11, 9 20। তাহলে এই 20 দিয়ে অনুপাতে এসেছে কত, 20, আর অন্তঃকোণের সমষ্টির টোটাল কত এসেছে, 540। তাহলে এটা দিয়ে ভাগ করে দাও, তাহলে বাহুগুলির মান পেয়ে যাবে, অন্তঃকোণের মানগুলি পেয়ে যাবে। তাহলে এখন 20 দিয়ে ভাগ করলে কত আসবে, এখানে 520 দিয়ে 540 কে ভাগ করো, 0 0 কেটে দাও, 2 দিয়ে এটাকে কাটলে 2 2 4 14 7, তাহলে কত আসলো, 27 ডিগ্রি। তাহলে বলেছে কি, ক্ষুদ্রতম অন্তঃকোণের মান, কত, 1। তাহলে 27 এর সাথে 1 গুণ করো, 27 ডিগ্রি। তাহলে অপশনে হবে। আর যদি বলতো বৃহত্তম, তাহলে 9 দিয়ে 27 কে গুণ করতে, 9 দিয়ে 27 কে গুণ করো,
তাহলে পেয়ে যাবে বৃহত্তম অন্তকোণের মান। 7 নং 63 3 হাতে 6 8 6 24, তাহলে 243 ডিগ্রি। তো এইভাবে তোমরা সলভ করতে পারবে। তো অঙ্কটা দেখে নাও, নেক্সট যাও পরবর্তী অঙ্কে। তো 19 নম্বর অঙ্কটি বলেছে একটি সপ্তভুজের বহিঃ কোণের অনুপাত দেওয়া আছে 1:2:3:4:5:7:8 হলে ক্ষুদ্রতম বহিঃ কোণের মানটা বের করতে বলেছে। তো এখানে কি দেওয়া আছে, বহিঃ কোণ সপ্তভুজ, তাহলে n এর মান কত, বাহুর সংখ্যা 7, আর এখানে বহিঃ কোণের অনুপাত দেওয়া আছে, তাহলে বহিঃ কোণের সমষ্টি কত। যদি বলতো অন্তকোণের, তাহলে আগের অঙ্কটির মতো অন্তকোণের সমষ্টির সূত্র কি, অন্তকোণের সমষ্টির সূত্র হচ্ছে n - 2 × 180 ডিগ্রি। তাহলে এখান থেকে n এর মানটা 7 বসে করে নিতাম, কিন্তু এখানে অন্তকোণ বলেনি, বহিঃ কোণ বলেছে। তাহলে বহিঃ কোণের সমষ্টি কত, বহিঃ কোণের সমষ্টি হচ্ছে সব ক্ষেত্রেই সেম 360 ডিগ্রি। আর প্রতিটি যদি বলতো তাহলে 360 এর সাথে বাহু দিয়ে ভাগ করে নিতাম। তাহলে এখানে মোটটাই বলেছে। আর অনুপাতের মোট কত, 1 + 2 + 3 + 4 + 5 + 7 + 8, তাহলে 3 3 6 4 10 15 15 22 আর 30। তাহলে এখানে অনুপাতের মোট আসলে কত, বহিঃ কোণের সমষ্টি 330 আর বহিঃ কোণের সমষ্টি মোট আসলো 360। তাহলে ভাগ করে দাও 30 দিয়ে, 0 0 3 × 36 12 ডিগ্রি। আর এখানে বলেছে বহিঃ কোণের মান ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম কত, 1, তাহলে 12 দিয়ে 1 কে গুণ করলে 12 ডিগ্রি হবে। আর যদি বলতো বৃহত্তম, তাহলে 8 দিয়ে 12 কে গুণ করতাম, তাহলে সলভ হয়ে যেত। তার অঙ্কটা দেখে নাও, এগিয়ে যাও পরবর্তী অঙ্কে। তো 20 নম্বর অঙ্ক থেকে বলেছে একটি সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ক্ষেত্রফল কত। তাহলে এই ষড়ভুজটির ক্ষেত্রফলটা বের করতে বলেছে। তাহলে ষড়ভুজ, তাহলে এখানে বাহুর সংখ্যা কত, n = 6, 6টি বাহু, তাহলে 1 2 3 4 5 এই 6, তাহলে সবগুলো বাহুর দৈর্ঘ্য 4। তাহলে এখানে বাহুগুলো টেনে নিলাম, তাহলে এখন কি কি আসবে, প্রত্যেকটা বাহু 4, তাহলে এগুলো সবগুলো কি আসবে, বাহু 4। তাহলে এখানে কি হচ্ছে, এটা বাহু 4, এটা বাহু 4, এটা বাহু 4, তাহলে একটা কি সমবাহু ত্রিভুজ তৈরি হচ্ছে। এটাও যদি 4 হয়, এটাও 4 হবে, এটাও 4 হবে, তাহলে কি তৈরি হলো, সমবাহু ত্রিভুজ। কটি সমবাহু ত্রিভুজ, 6টি। আর সমবাহু ত্রিভুজের একটির ক্ষেত্রফল কি, √3/4 × বাহু স্কয়ার। তাই এটাই তো জানি আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। আরেকটা আছে হাফ × ভূমি × উচ্চতা। তাহলে এখানে আবার উচ্চতাটা বের করতে হবে, ভূমিটা 4, উচ্চতাটা বের করতে হবে, তাহলে অনেকটা বড় হয়ে যাচ্ছে। তাহলে এই সূত্রটা মনে রাখলে হয়ে যাচ্ছে √3/4 × বাহু স্কয়ার। তাহলে এখানে কয়টা সমবাহু ত্রিভুজ, 6টা, 6 দিয়ে গুণ করে দাও। একটির বাহুর একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 হয়, 6টার হবে 6 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে 2 দিয়ে কেটে নাও 3, এখানে 2, তাহলে 3√3/2 × বাহু স্কয়ার। তার বাহু কত, 4, 4 স্কয়ার মানে 16, 2 দিয়ে কাটলে 8, তাহলে 3 8 24 √3। তাহলে অ্যান্সার বেরিয়ে গেল। অপশন কোনটা হবে, অপশন বি। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাও পরবর্তী অঙ্ক। তো 21 নম্বর অঙ্ক থেকে বলেছে 3 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু দুটি বিন্দু দ্বারা সমান 3টি খণ্ডে বিভক্ত হলো। এখন 8টি বিন্দু দ্বারা যুক্ত অষ্টভুজের ক্ষেত্রফল কত। তাহলে প্রথমে বর্গক্ষেত্রটা এঁকে নিচ্ছি, হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রটাকে প্রতিটি বাহু দুটি বিন্দু দ্বারা সমান ভাগে ভাগ করে নিলাম, প্রতিটি বাহু সমান বিন্দু দ্বারা ভাগ করে নিলাম। আর সে বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য কত বলেছে, 3 সেমি, 3 সেমি। তাহলে সমান 3 খণ্ডে ভাগ করা হলো। তাহলে এখন একটি কি তৈরি হবে, এখানে অষ্টভুজ তৈরি হবে। তাহলে এখানে এই বিন্দুগুলো যোগ করে দাও, তাহলে এখন অষ্টভুজ তৈরি হয়ে গেল। 1 2 3 4 5 6 7 আর 8টা বাহু তৈরি হয়ে গেল। এখন এই পাশ থেকে এগুলো মুছে দাও বর্গক্ষেত্রটার, তাহলে এটা কি একটা অষ্টভুজ তৈরি হয়ে গেল। তাহলে অষ্টভুজের এই বাহুটা কত, 1 হবে, কারণ এখানে 1 আর 1 2 চলে গেল। তাহলে এই বাহুটা 1 হলে এই বাহুটা কত আসবে, এই বাহুটা আসবে 3, আর এই বাহুটাও আসবে 1, এই বাহুটা আসবে 1। তাহলে এখানে কি পাচ্ছি, দুইটা ট্রাপিজিয়াম পাচ্ছি আর ভিতরে একটা আয়তক্ষেত্র পাচ্ছি। তাহলে ক্ষেত্রফল বের করতে হয়েছে। তাহলে প্রথমে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, 3, প্রস্থ কত 1, তাহলে 3 অক্ষে 3। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। তাহলে এখন বাদবাকি দুটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করব। তাহলে একটি ট্রাপিজিয়ামের আগে ক্ষেত্রফলটা বের করি, হাফ ইন্টু সমান্তরাল, এই সমান্তরাল বাহু দুটো আছে তার যোগফল। তাহলে কত, এখানে এই বাহুটা হচ্ছে 3, এই বাহুটা হচ্ছে 1, এই বাহুটা হচ্ছে 1, 3 যোগ 1 আর গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল পেয়ে গেলাম। আর এখানে উচ্চতাটা বের করতে হবে, উচ্চতা মানে এই ডিসটেন্সটা বের করতে হবে। ডিসটেন্সটা কত,
এই ডিস্টেন্সটা আগে দেওয়া ছিল এখানে, এই যে একটা বর্গক্ষেত্র, তাহলে এটা 1 হলে এটাও 1, তাহলে এই বাহুটাও কি হবে 1 হবে, তাহলে উচ্চতাটা কত হবে 1। আর এখানে কটা ট্রাপিজিয়াম, দুটা, তাহলে একবারে 2 দিয়ে গুণ করে দিলাম, 2 দিয়ে কাটা চলে গেল, তাহলে এখানে কত আসলো ক্ষেত্রফল 3 আর 1 4। আর এখানে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত আসলো 3, আর ট্রাপিজিয়াম দুটার ক্ষেত্রফল আসলো 4, তাহলে এই দুটো যোগ করে দাও, তাহলে টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি, তাহলে কত আসবে 7। তাহলে অপশন কোনটা হবে, অপশন সি। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাও পরবর্তী অঙ্কে। 21 নম্বর অঙ্কটা থেকে বলেছে একটি বহুভুজের বৃহত্তম অন্তকোণের মান বলেছে বহুভুজটির অন্তকোণের মান অপেক্ষা 12 ডিগ্রি বেশি যদি বৃহত্তম অন্তকোণের মানটা কত হয় 120 ডিগ্রি, তাহলে বহুভুজটির বাহুর সংখ্যা বের করতে বলেছে। তাহলে এখানে বৃহত্তম অন্তকোণের মানটা দেওয়া আছে, এই বৃহত্তম অন্তকোণের মানটা কত 120 ডিগ্রি। আর কি বলেছে বহুভুজটির অন্তকোণের মান অপেক্ষা 12 ডিগ্রি বেশি, কি বৃহত্তম অন্তকোণের মান, তাহলে বহুভুজটির অন্তকোণের মান করলে কত হবে, মান অপেক্ষা 12 ডিগ্রি বেশি, তাহলে এখান থেকে 12 বিয়োগ করে দাও, তাহলে কি পেয়ে যাব অন্তকোণের মান, বহুভুজটির অন্তকোণের মান পেয়ে যাব। আর বৃহত্তম অন্তকোণের মান কত 120 ডিগ্রি, আর 120 ডিগ্রি আর এখানে বিয়োগ করলে কত আসছে 8 0 1, তাহলে 108 ডিগ্রি। তাহলে অন্তকোণের মানটা যদি ধরে নাও অন্তকোণের মানটা 108 ডিগ্রি, এর সাথে যদি 12 যোগ করো 12 বেশি, তাহলে অন্তকোণের বৃহত্তম অন্তকোণের মানটা পেয়ে যাবো 120 ডিগ্রি। আর এখানে বৃহত্তম অন্তকোণের মানটাই বলা আছে 120 ডিগ্রি, তাহলে কি হবে অন্তকোণের মানটি আসবে 108 ডিগ্রি, তার সাথে 12 যোগ করলেই তো আমি পেয়ে যাচ্ছি বৃহত্তম অন্তকোণের মান 120 ডিগ্রি। তাহলে এখানে 108 ডিগ্রি যে পেলাম এটা কি পেলাম অন্তকোণের মান, অন্তকোণের মানটা কত পেলাম 108 ডিগ্রি। তাহলে এখন আমাকে বাহুর সংখ্যাটা বের করতে হবে, তাহলে এখন এখান থেকে বহিঃ কোণের মানটা বের করি। বহিঃ কোণের মান কত হবে 180 ডিগ্রি থেকে, 180 ডিগ্রি থেকে যদি 108 ডিগ্রি বিয়োগ করে দাও অন্তকোণটা, তাহলে বহিঃ কোণের মানটা পেয়ে যাবো। তাহলে কত আসবে এখানে 2 হাতের 1 আসলো 72 ডিগ্রি, তাহলে বহিঃ কোণের মানটা পেয়ে গেলাম 72 ডিগ্রি। আর বহিঃ কোণের আমার সূত্র কি জানি, থিটা সমান সমান 360 ডিগ্রি বাই এন, তাহলে এখান থেকে এন এর মানটা বার করবো, আর থিটা বহিঃ কোণের মানটা হচ্ছে থিটা, তাহলে কত 72 ডিগ্রি সমান সমান 360 ডিগ্রি বাই এন, এই 72 দিয়ে এটাকে কাটলে তো 5 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে, 72 এর সাথে 5 গুণ করলে হয়ে যাচ্ছে, তাহলে এন এর মান কত আসলো 5, তাহলে বাহুর সংখ্যাটা পেয়ে গেলাম, এন মানে হচ্ছে বাহুর সংখ্যা, তাহলে অপশন কোনটা হবে অপশন এ 5। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাও পরবর্তী অঙ্কে। তো 23 নম্বর অঙ্কে কি বলেছে নিচের বহুভুজটির অন্তকোণের সমষ্টি কত সেটাই বের করতে বলেছে। তা অন্তকোণের সমষ্টির সূত্র কি আমরা জানি n-2 ইন্টু 180 ডিগ্রি দিয়ে গুণ করে দিলে আমরা অন্তকোণের সমষ্টির মানটা পেয়ে যাবো, এটাই হচ্ছে সূত্র। আর এখানে বাহুর সংখ্যা কত এই ছবি বহুভুজটির 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 7টি বাহু, তাহলে এন এর মান কত এখানে 7, 7 থেকে 2 বিয়োগ করে দাও 180 দিয়ে গুণ করে দাও, তাহলে 5 এন বিয়োগ করলে কত হবে 5, 5 দিয়ে গুণ করো 180 কে, তাহলে কত আসবে 0, 5 হাতে 40, 0 হাতে 4, 900 ডিগ্রি, অপশন সি। অঙ্কটি দেখে নাও, নিয়ে যাও পরবর্তী অঙ্কে। তো 24 নম্বর অঙ্কটি বলেছে একটি ক্ষুদ্র বহুভুজের দুটি কোণ সমকোণ, আর বাকি প্রতিটি কোণ হচ্ছে 120 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত। তা বহুভুজের বাহুর সংখ্যা বের করতে বলেছে, তো জানি না এন ধরে নিলাম, আর এখানে দুটি কোণ বলেছে সমকোণ, তাহলে 90 ডিগ্রি হলে কয়টি কোণ দুটি কোণ, আর হচ্ছে যোগ বাকি প্রতিটি কোণ, তাহলে মোট বাহুর সংখ্যা কত এন, এর থেকে দুটো বাহু তো চলে গেল এখানে, তাহলে দুটো বাহু বিয়োগ করে দিলাম, এই বাকি প্রতিটি কোণ কত বলেছে 120 ডিগ্রি, তাহলে এখানে 120 ডিগ্রি দিয়ে গুণ করে দিলাম, তাহলে এখানে কত আসলো 180 ডিগ্রি যোগ n-2 ইন্টু 120 ডিগ্রি। তো এটা কি পেলাম এই বহুভুজটির অন্তকোণ পেলাম। আর আমরা কি জানি সূত্রে n-2 ইন্টু 180 ডিগ্রি অন্তকোণের সমষ্টি, আমরা জানি অন্তকোণের সমষ্টির সূত্র হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি। আর কোশ্চেনে বলেছে অন্তকোণের সমষ্টি ক্ষুদ্র বহুভুজের দুটি কোণ সমকোণ বাকি প্রতিটি কোণে 120 ডিগ্রি, তো অন্তকোণের সমষ্টি কত আসলে 120 ডিগ্রি যোগ n-2 180 ডিগ্রি যোগ n-2 ইন্টু 120 ডিগ্রি, তাহলে এই দুটোকে সমান, তাহলে সমান করে দিচ্ছি, তাহলে 180 ডিগ্রি যোগ 120 ডিগ্রি n-2, তাহলে দুই পাশ থেকে তো n-2 গুণ করে দাও, তাহলে 180 ডিগ্রি ইন্টু n মাইনাস 180 ডিগ্রি ইন্টু 2, আর এখানে আসবে 180 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি n মাইনাস 120 ডিগ্রি ইন্টু 2, তাহলে এখন এখানে কত আসছে, তাহলে 180 ডিগ্রি ইন্টু এন মাইনাস 120 ডিগ্রি এন প্লাসটা এদিকে মাইনাস চলে আসবে, তাহলে এদিকে পড়ে রইল 180 ডিগ্রি মাইনাস এখানে পড়ে রইল গুণ করে দাও 240 ডিগ্রি, আর মাইনাসটা বেশি আসলে প্লাস হয়ে যাবে প্লাস 180 ডিগ্রি
গুণন 2, তাহলে এখানে 180 ডিগ্রি কটা আছে? একটা, আর এখানে আছে দুটা, তাহলে দুইটা আর একে কয়টা হয়ে যাবে? তিনটা। তাহলে একবার 3 দিয়ে গুণ করে দাও, 3 শূন্য 0, 3 আটা 24, 4 হাতে 2, 3 করে 540, তাহলে বিয়োগ 240 করে দাও। আর এখান থেকে 180 থেকে 120 বিয়োগ করলে আসবে 60n। তাহলে এখান থেকে কত আসলো? 60n সমান সমান 540 থেকে 240 বিয়োগ করে দিলে কত থাকবে? 30। তাহলে 0 0 কেটে দাও, 6 দিয়ে থেকে কাটো 5, তাহলে n এর মান কত আসলো? 5। তাহলে বাহুর সংখ্যা কত আসবে? অপশনে 5 আসবে। অঙ্কটা দেখে নাও। আর পলিগন বহুভুজের ভিডিওটি আমার এখানে শেষ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে তার নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমাদের মধ্যে চলে যাবে। আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও এবং দেখার সুযোগ করে দিও। নেক্সট দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী অধ্যায়ে।